আসগার আপনারা মনে করলেন যে শিরকে আসগার তো তাহলে ছোট শিরক হয়তো মুক্তি পাওয়া যেতে পারে। শিরকে আসগারের সমপরিমাণটা কত কি জানেন? শিরকে আসগারটা হলো জেনা করলে যে পাপ হয়, মদ খেলে যে পাপ হয়, চুরি করলে যে পাপ হয়, শিরকে আসগার করলে সেই পাপ হয়। ছোট শিরিক করবেন। এক ছোট শিরিকটা নিয়মিত করতে গেলে এটা বড় শিরিকে পরিণত হয়ে যায়। কারণ কাবিরা গুনাহ একসময় কি হয়ে যায়, সাগিরা গুনাহ একসময় কি হয়ে যায়, কাবিরা গুনাহ হয়ে যায়। সাগিরাটা একসময় কি হয়ে যায়, কাবিরা হয়ে যায়। যেহেতু লা সাগীরাতা মা ইসরারিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে, শুনে রাখো, বারবার সগীরা গুনাহ করলে সগীরা থাকে না, ওইটা কি হয়ে যায়, কাবিরা হয়ে যায়। ওয়ালা কাবীরাতা মা ইস্তিগফারিন, তবে যখন তওবা করে বান্দা তখন আর কাবিরা থাকে না, ওইটা আল্লাহ ক্ষমা করে দেয়। তওবা তো করতে হবে। তাহলে আপনি নিয়মিত এই ছোট কালে কোমরে তাবিজ বেঁধেছেন, বেঁধে রেখেছেন, মরার সময়ও মনে হয় বেঁধেই রাখেন, আল্লাহ ভালো জানেন। আর এত বড় খারাপ জিনিস শিরকে আকবার কত খারাপ হতে পারে যদি শিরকে আসগারটা, ছোট শিরকটা এত খারাপ হয়। যেমন মুসনাদে আহমদের হাদিস 22,128 নম্বর হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটি জামাত গেছে, 9 জনকে ইসলাম কবুল করালেন, একজনকে বাদ দিলেন। তারা বললেন যে তারাকতা ওয়াহিদাতান, একজনকে বাদ দিলেন কেন? তখন বলতে ফিহি তামিমা, ওর শরীরে তাবিজ বাঁধা আছে। আপনি এবার চিন্তা করুন, তাবিজ বাঁধা থাকলে ও বায়াত করার, মুসলমান হওয়ার অধিকার রাখে না। কত বড় খারাপ জিনিস। মনে হচ্ছে ওর গায়ে অপবিত্রতা লেগে আছে, ও ওযু করলে পবিত্র হবে না। হবে? আপনার গায়ে অপবিত্রতা লেগে আছে, ওযু করে সালাত পড়লে সালাত হবে না। তাবিজ কত খারাপ, আর এটাকেই মানুষ সবসময় ধরে রাখে। এই জায়গায় পার্থক্য। তাবিজ, ঢেপি, তামার আংটি, এই সমস্ত জিনিস শরীরে রাখবেন না। আর পরিবারকে একটা কমন কথা মনে রাখবেন, মহিলারা শিরিক করে বেশি আর পুরুষরা বিদআত করে বেশি। শিরিকের আড্ডাখানা হলো মহিলাদের কাছে, আর বিদআতের আড্ডাখানা হলো পুরুষদের কাছে। আর মহিলারা বুড়ি যেগুলো বাড়িতে আছে, দাদি আর নানি, এরা হলো শিরিকের গাছ। এরা খালি শিরিক শিক্ষা দেয়। নতুন বৌমা যখন আসবে তখন এইগুলো বলবে, নানান নীতি শিক্ষা দেবে। বৌমা তো আধুনিক মানুষ, এগুলো বুঝে না। একটা গাছ লঙ্ঘন করলেই আর একটা শিরিক করবে, বাড়ি থেকে লক্ষ্মী চলে গেছে, এটা একটা শিরিক। হিন্দুদের থেকে আসা। আমি কথাগুলো বললাম এই জন্য, শিরিকে আকবার এবং আসগার দুইটা পার্থক্য করতে গিয়ে আবার শিরিকে আসগারের মধ্যে জড়িয়ে পড়বেন না। শিরিক ছোট শিরিক মনে করে আপনি করবেন, শিরিক করতে থাকবেন, এটা না। শিরিকে আকবারের ফলাফলটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, তিরমিজির 194 পৃষ্ঠা 2য় খণ্ডের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, তুমি যদি আমার কাছে উপস্থিত হও আসমান থেকে যেমন সমপরিমাণ পাপ নিয়ে, ওয়ালা তুশরিক বি শাইয়া, কিন্তু আমার সঙ্গে কোনো শিরিক করনি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ খুশি হয়ে তোমার কাছে এই সব পাপ ক্ষমা করে দেওয়ার পর উপস্থিত হব। এটা আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। সূরা নিসা 48 নম্বর আয়াতটা খুলুন, 116 নম্বর আয়াতটা খুলুন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ চাইলে, আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করবেন না, চাইলে অন্য পাপ ক্ষমা করতে পারেন, এটা তার ইচ্ছাধীন। এটা আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, আপনি জোর করতে পারবেন না, তাহলে ক্ষমা হবে অন্য পাপ, বোঝা গেল। এবার শাফাআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2441 নম্বর হাদিস, তিরমিজির সহিহ সনদে বর্ণিত হয়েছে। এই হাদিসটা আজীবন মনে রাখবেন, খুব দুঃখের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতের অনুমতি দিবেন মানুষকে জাহান্নাম থেকে বের করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
মাখতারতুশ শাফাআহ লিমান মাতা ইশরিক বিল্লাহি শাইয়া। ওই ব্যক্তির জন্য আমার শাফাআত কার্যকরী নয় যে ব্যক্তি কোনো কিছুকে আল্লাহর সঙ্গে শরীক করে মারা গেছে। সুপারিশ করবেন না। তাহলে আমার পরিণতিটা কি হবে? 3 সূরা মায়েদা 72 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই শিরককারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাসূল সুপারিশ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউশরিক ফি ইবাদাতি গায়রি, যে ব্যক্তি আমার ইবাদত করতে গিয়ে অন্য কাউকে শরীক করে, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকেও বর্জন করি আর তার শরীককেও বর্জন করি। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। তাহলে আমার উপায়টা কি হবে?